হ্যালো সবাইকে, আমি আবার ঘুরে এসেছি আবার আরেকটা নতুন লাঞ্চ রেসিপি নিয়ে। তো এটা খুবই একটা জানি না আপনারা কয়জন বানিয়েছেন বা কেমন করে বানান। তো আমি এটা নতুনত্ব একটু একটা বানাচ্ছি, সেটা হচ্ছে ওলকপির ঘন্ট। তো ওলকপির ঘন্টের জন্য ওলকপিগুলো আমি এইভাবে গ্রেট করে রেখেছি আগের থেকে। এই দেখুন, গ্রেটার থেকে আমি এভাবে গ্রেট করে রেখেছি। এখানে মোটামুটি 5টা মতন ওলকপি আমি গ্রেট করে রেখেছি। এখানে আছে 2টো আলুগুলোকে আমি এই যে এইভাবে কেটে রেখেছি। দেখুন, মটরশুঁটি লাগবে অল্প। ফোড়নে যাচ্ছে আপনার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে গোটা জিরে। আর গুঁড়ো মশলার মধ্যে যাচ্ছে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা। আর আমি রান্নাটা সরষের তেলে করব। তো আসুন দেখুন আমি কিভাবে বানাচ্ছি। কড়াই চেপে গেল, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হয়ে গেল, এবার আমি এখানে আলুটা ভেজে উঠিয়ে রাখছি। একটু হলুদ আর লবণ দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার এই তেলেই আমি ফোড়নগুলো দিয়ে দেব। যা যা ফোড়ন দেখিয়েছিলাম এই সব কটা দিয়ে দেবো এর মধ্যে। জিরাটাও চলে যাচ্ছে। এই দেখুন ফোড়ন থেকে যখন বেশ ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এটা জলে গুলিয়ে রেখেছিলাম। দেখুন, এবার মশলাটা একটু কষানো হবে একটু সময়ের জন্য। এই দেখুন মশলাগুলো কষে এসছে। এটা আমি এবার মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মশলা থেকেও তেল ছেড়ে এসছে প্রায়। ততক্ষণে মটরশুঁটিটা ভাজা ভাজা হয়ে যাবে। এটাকে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। আমি এই পর্যায়ে শালগমগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে এখন আমি আস্তে আস্তে কষাতে থাকবো, সাঁতলে সাঁতলে বারে বারে ঢেকে ঢেকে এভাবে একটু সময়ের জন্য কষাতে থাকবো। এই দেখুন কষাতে কষাতে বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। আর একটা জিনিস দেখুন, দেখতে একদম বাঁধাকপির ঘন্টর মতন লাগছে কিনা বলুন তো। আর এখানে আলু আর মটরশুঁটি দিলে একদমই বাঁধাকপির ঘন্ট মতনই লাগে। আর এর মধ্যে এখন এবার আলু যে ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমি নিরামিষ করছি, আপনারা চাইলে এটা আমিষও করতে পারেন। এর মধ্যে আপনারা যদি চান আপনারা মাছের মাথা দিতে পারেন বা চিংড়ি মাছও ভেজে দিতে পারেন, ভালো লাগবে খেতে। দেখুন একদম মানে বাঁধাকপির ঘন্টর মতন লাগছে দেখতে। আর এটা ওলকপি সরি শালগমের যেটা স্বাদ, এই দেখুন। এইভাবেই আপনারা সাতলাতে সাতলাতে ভালো মতন আরেকটু সময় ভাজা হবে। কাঁচা গন্ধটা যখন যাবে তখন খাওয়ার টেস্টটা উঠবে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, আপনারা না বানালে না খেলে বুঝবেন না। আর একদম ওলকপির যেটা একটা ফ্লেভার, ঠিক ওই ফ্লেভারটা পাচ্ছি এখন। এই দেখুন বেশ মজে গেছে আমার মোটামুটি। আর এই পর্যায়ে আমি একটু সামান্য জল দিয়ে দেবো। খুব একটা জল পড়বে না, বেশ মাখা মাখা ভাব হবে। এই ঠিক আছে, ঠিক ভালো মতো নাড়িয়ে নেব। এই দেখুন এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আলুটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন ঢাকা খুলে একবার আমি দেখে নিলাম।
আপনারা একবার দেখে নেবেন আলুটা গলেছে কিনা। যদি আলুটা না মজে তাহলে আপনারা আরেকটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন লো স্টিমে। এখানে আলুগুলো বেশ মজে গেছে এখন। আর এই পর্যায়ে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। অনেকে চিনি খেতে চায় না, সবজিতে চিনি দেয় না, কিন্তু চিনিটা দিলে সবজিটার টেস্টটা একটু ব্যালেন্স থাকে, খেতেও ভালো লাগে। যারা খেতে চান না তারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমার শালগমের সবজি হয়ে, সরি শালগম না, ওলকপি সবজি হয়ে এসছে। আমি শুধু শালগম আর ওলকপির মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি, আমার দুটো সবজি প্রায় একই লাগে দেখতে। এবার আমি ঘিটা দিয়ে নামিয়ে নেব। 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই পর্যায়ে। এবার আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাকে। এই দেখুন ফাইনাল লুক, ওলকপির ঘন্ট। একদম প্রসেসটা পুরো বাঁধাকপির ঘন্ট যেভাবে করে ঠিক ওই প্রসেসেই হয়েছে, দেখতেও পুরো ওরকমই হয়েছে, কিন্তু খেতে একটু অন্যরকম। আর সত্যি ভালো লাগে। ওলকপির একটা যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা আমরা ওলকপি নিরামিষ করলে আলু মটরশুঁটি দিয়ে ঝোল করি, না হলে মাখা মাখা করি, না হলে মাছ দিয়ে করি, কিন্তু এই প্রসেসে একবার করে দেখবেন। আর এটা যদি আপনি আমিষও করতে চান, এর মধ্যে আপনি চিংড়ি মাছ দিলেও কিন্তু খুব ভালো লাগবে, বা মাথাও যদি দেন, মাছের মাথা, ওটাও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো আমি যেভাবে বানিয়েছি এবার ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকবেন সব সময়। আর আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহ করে রান্নাগুলো করে যেতে। তাই প্লিজ আমি আপনাকে অনুরোধ করব, আপনারা সব সময় কমেন্ট একটা করবেন, সেটা ভালো হোক খারাপ হোক সেটা করে যাবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ।